বাংলাদেশ কি কি আমদানি ও রপ্তানি করে তার একটি ধারণা। রপ্তানি চেয়ে আমদানি বেশি, ফলে দেশের অর্জিত অনেক রেমিটেন্স কমতে থাকে। বাংলাদেশ প্রতি অর্থবছরে যে পরিমাণ পণ্য রপ্তানি করে তার চেয়ে বেশি পরিমাণে আমদানি করে, আবার সব অর্থবছর একই পণ্য সমানভাবে আমদানি করে না। বাংলাদেশ ব্যাংকের 2021-22 অর্থবছরের আমদানির তথ্যে দেখা গেছে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে খনিজ তেল ও জ্বালানি, এর মধ্যে বিটুমিন ও অন্যান্য খনিজ উপাদান রয়েছে। 2021-22 অর্থবছরে $12.5 বিলিয়ন বেশি খনিজ পণ্য আমদানি করেছে বাংলাদেশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তুলা, তৈরি পোশাক খাতের সুতা ও ফেব্রিক তৈরিতে যা ব্যবহার করা হয়। 2021-22 অর্থবছরে প্রায় $10 বিলিয়ন তুলা আমদানি করেছে বাংলাদেশ। তালিকায় 3 নম্বরে রয়েছে শিল্পে ব্যবহার করা মূলধনী যন্ত্রপাতি, এর মধ্যে বয়লার ও নিউক্লিয়ার রিঅ্যাক্টরও রয়েছে। 2021-22 অর্থবছরে প্রায় $7 বিলিয়ন মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করেছে বাংলাদেশ। তালিকায় 4 নম্বরে রয়েছে লোহা ও ইস্পাত, অবকাঠামো উন্নয়ন ও শিল্পে ব্যবহার করা হয় এগুলো। 2021-22 অর্থবছরে $4.3 বিলিয়ন লোহা ও ইস্পাত আমদানি করেছে বাংলাদেশ। তালিকায় 5 নম্বরে রয়েছে প্লাস্টিক ও রাবার, আমদানির পরিমাণ প্রায় $3.3 বিলিয়ন। তালিকায় 6-এ রয়েছে গম সহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য, ওই অর্থবছরে খাদ্যশস্য আমদানি হয়েছে প্রায় $3.2 বিলিয়ন। এরপরে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওই অর্থবছরে এর আমদানি পরিমাণ ছিল প্রায় $3 বিলিয়ন। তালিকায় 8-এ রয়েছে সার, দেশে খাদ্যশস্য উৎপাদনে যা বেশ গুরুত্বপূর্ণ। 2021-22 অর্থবছরে সার আমদানি হয়েছে প্রায় $2.9 বিলিয়ন। তালিকায় 9-এ রয়েছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা উদ্ভিদ ও প্রাণীজ চর্বি ও তেল, এর পরিমাণ প্রায় $2.5 বিলিয়ন। সেরা 10-এর শেষ অবস্থানে রয়েছে বিভিন্ন ধরনের তেলবীজ ও ফল, রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গাছের বীজও। 2021-22 অর্থবছরে এর আমদানির পরিমাণ প্রায় $1.7 বিলিয়ন। একটি আন্তর্জাতিক সংস্থা জরিপে দেখা গেছে বিশ্বে খাদ্য আমদানিতে বাংলাদেশের স্থান তৃতীয়। দেশের রপ্তানি খাত মূলত তৈরি পোশাক কেন্দ্রিক, মোট রপ্তানি আয়ের 80% বেশি আসে এই খাত থেকে। এর বাইরে উল্লেখযোগ্য রপ্তানি পণ্য হল হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, চামড়া, পাট, কৃষি ও প্রকৌশলজাত পণ্য। চলুন জেনে নেই তৈরি পোশাকের বাইরে আর কি কি রপ্তানি করে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সবশেষ তথ্যে দেখা গেছে 2022-23 অর্থবছরে $55 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি করেছে প্রায় $47 বিলিয়ন, যা মোট রপ্তানির শতকরা 84.5%। ইউরোপ ও আমেরিকা বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান দুই বাজার। রপ্তানি ঝুড়িতে দ্বিতীয় যে পণ্য থেকে সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে সেটি হলো চামড়া ও চামড়াজাত পণ্য। এর মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত চামড়া, চামড়ার তৈরি ব্যাগ, জুতা সহ অন্যান্য পণ্য। 2022-23 অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে প্রায় $1.2 বিলিয়ন। তালিকায় 3 নম্বরে রয়েছে হোম টেক্সটাইল, এর মধ্যে রয়েছে বেডশিট, পর্দা, কুশন কভার সহ ঘর সাজানোর বিভিন্ন ফেব্রিক। 2022-23 অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে প্রায় $1.1 বিলিয়ন। তালিকায় 4-এ রয়েছে পাট ও পাটজাত পণ্য, এর মধ্যে কাঁচা পাট ছাড়াও রয়েছে পাটের তৈরি ব্যাগ, বস্তা ও নানান তৈজসপত্র। একসময় পাটই ছিল দেশের প্রধান রপ্তানি পণ্য, তবে দিনে দিনে এর রপ্তানি কমেছে। 2022-23 অর্থবছরে এই খাতে রপ্তানি আয় ছিল $912 মিলিয়ন। তালিকায় 5-এ রয়েছে বিভিন্ন ধরনের প্রকৌশলজাত পণ্য, এর মধ্যে রয়েছে ইস্পাত, কপারের তার, স্টেইনলেস স্টিল, বাইসাইকেল সহ অন্যান্য পণ্য। বিদায়ী অর্থবছরে $586 মিলিয়ন প্রকৌশলজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। তালিকায় 6-এ রয়েছে হিমায়িত খাদ্য, এর মধ্যে রয়েছে চিংড়ি, কাঁকড়া সহ বিভিন্ন ধরনের মাছ। 2022-23 অর্থবছরে এই খাতে রপ্তানি আয় এসেছে $422 মিলিয়ন। জনসংখ্যার কর্মসংস্থান সহ অনেক বিষয় চিন্তা করলে আমাদের আসলে কিছুই নেই। এমনকি থাইল্যান্ড আমাদের থেকে টেকনোলজিক্যালি অন্ততপক্ষে 50 বছর এগিয়ে আছে।
এখনই উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।